এগো বিআইনের বিটিরা, একটা কথা বলো তো আমাকে তোমরা, আমার ছেলেটাকে কি তোমার মারা অষ্টমূলার সময় ওষুধ টষুধ করেছে নাকি? কেন আমার মা আর আপনার ছেলেটাকে ওষুধ খাইতে যাবে কেন? আপনি কি আমার মাদের পাকার ধানে মই দিয়েছেন নাকি? তা আমার মা আপনার ছেলেদেরকে ওষুধ খেতে যাবে? ওষুধ করেনি? তা আমার ছেলেরা তোমাদের বিয়ের আগে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়তো, আর বিয়ের পরে সকাল 10টার আগে উঠে না কেন? সেটা আপনার ছেলেটাকে সুদাঙ্গা কেন বিয়ের পরে সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না? আপনার ছেলেদের যা স্বভাব, আমাদেরকে সারা রাত ঘুমাতে দেয় না, আবার প্রত্যেকদিন সকালে 2-3 ঘন্টা পাহাড় টিপি দেয়। কি আমার ছেলেরা তোমাদেরকে সারা রাত ঘুমাতে দেয় না, আবার সকালবেলা উঠে 2-3 ঘন্টা পাহাড় টিপিলে? বিশ্বাস যদি না হয় আপনার ছেলেটা সুদাঙ্গা। আরে সর্বনাশ! এই এদিকে আয়। আরে পরের মেয়েটাকে বিয়ে করে লিয়েছি, সারা রাত তোরা ঘুমাইতে দিস নি বৌমাটাকে, আবার সকালবেলা একটু 2-3 ঘন্টা পাহাড় টিপলি? কেন তুমি তো কোনোদিন বিয়ে শাদী করনি, তা ওসব তুমি কি করে বুঝবা? আরে তা আমি বিয়ের সাথে করিনি, তা তুই কোথা থেকে গেলি রে? কেন তুমি জানো আমি কোথেকে এসেছি? তা আরে আচ্ছা কাজ রে। আরে তুই যখন 6 মাসের ছেলি, দেখুন তোকে থুই তোর মা মরি গেছি, তার লেগে তোর মনে নাই হয়তো? কেন ইন্তাজুল তো আমার আগে হয়েছে, তা ইন্তাজুলের মনে নাই? আরে ইমতাজুল তোর আপন ভাই নাই রে, তোর ফুপাই তো ভাই। ওর মা ওকে 2 বছরের ছেলে থুই মরি গেছি, আর ওর বাপ আর একটা বিয়ে করছে, দি ও আমার কাছে মানুষ। এই তোরা মাঠে চলে, এইসব হিসাব তুই থাকে আমি আর এখন দিতে পারবো না। চল বউ পাগলা দল সব, চল। শুন, বিয়ের পরে ছেলে মেয়েদের সংসারের দায় দায়িত্ব বেড়ে যায়। তোরা বিয়ের আগে ঘুম থেকে উঠতে সকাল 6টার সময়, আর বিয়ের পরে উঠছিস সকাল 10টার সময়। এই তোদের দায় দায়িত্ব রে সংসারের। লে তাড়াতাড়ি ঘুমিরা, এলে ঘুমিরা। লে ভুঁই নিড়িতে নিড়িতে ঘুমিয়ে গেছি রে, একে সহ্য করা যায় রে? এই, তুই ভুঁই নিড়িতে নিড়িতে ঘুমাচ্ছিস, সারা রাত বোধাকে ঘুমাইতে দিস নি, আবার ভুঁই এসে ঘুমাচ্ছিস? উনি না নিরা বই। আরে ও তো ঘুমাইতে লেগেছে রে। তোরা ভয় নিড়িতে নিড়িতে ঘুমাচ্ছিস রে? আরে সারা রাত তোরা ঘুমাসনি? আরে নতুন বিয়ে কারো হয় না? আরে ঘুমিরা কই যাচ্ছিস রে? মরতে যাচ্ছে। যা তাড়াতাড়ি আসবি। আব্বা যা জ্বর এসে তাড়াতাড়ি বাড়ি চলো। জ্বর এসছে মানে? আরে তুই যেন এখনই সুস্থ ছিলি রে। মুতু করতে গেছিলাম তো জ্বর চলে এসছে। ওই দেখি, আরে তাই তোর বিশাল জ্বর এসছে তো। আব্বা বাড়ি চলো। আরে আর কি বলবো রে, আরে জ্বর আসবি না? সারা রাত যদি না ঘুমাস, আবার বউ থাকেও যদি সারা রাত না ঘুমাইতে দিস, তা জ্বর আসবি না? এই তো ধরে বাড়ি দিচ্ছ, শুয়াইতে হবে। ওয়া বোধহয় হাট ফিলি করবি। চল, চল।
ও মা গো, ও মা গো। ও আমার স্বামী কি হয়েছে গো? তোমার স্বামীর কিছু হয়নি গো মা, জ্বর এসছে। যেভাবে রাত জাগাও মনে হয় নতুন বিয়ে কারো আর হয় না। এক কাজ করো, বিচিন কাটা পেড়ে দাও, যাও। এই চো সুবি, নাহলে আবার হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। খুব করিস থাম। ও মা গো। সারা রাত জাগতা খুব হচ্ছে। এসো বোমা, অপরে চাপে চাপে দাও। ও মা গো। ও ঠান্ডা লাগছে? ও মা গো। ও মা গো। ও মা গো। কেইদুন একটা ডিম ভেজে কিন্তু পেঁয়াজ দে। ও গো না গো মা। তাহলে 2 পিস মাংস এনে দেবো বলতে। ও গো না গো মা। ওই বাবা রে। তোর আবার কি হইল রে? বাবা, মুখ চালিয়েছি রে। মুখ হচ্ছে না? বড় বাবা, তোমার সামনে কেমন তুলে আইসু, তাড়াতাড়ি মুখ হচ্ছে না। কি বলিস তুই তাকে? এই চলো মুক্তি যাবা। মুঝে না। কেইদুন একটা পাউডার এনে দেবো, দুধ দিয়ে ভেজে ভেজে খাবা। ও গো না গো মা গো আমার। ও ভাবছি তোমার কি হইলো, ভাবছি আমার। ও মা গো। আগো বাবা, আমার ছেলের নাহলে জ্বর এসছে। মানুষের জ্বর এলে একটু আদর তাবল বকে, তার লেগে হয়তো তোমাকে মা মা করছে। তুমি ওর পাল্লাই পড়ি নিজের স্বামীকে বাবজি বাবজি করে খাইছি কেন? কাদের বাড়িতে মেয়ে রে? তোমাদের মতন বোঝে আমার দরকার নাই। জ্বর কারো আসে না লাই, এত আবল তাবল দেখে নে। নিজের বউকে মা মা করবে আর নিজের স্বামীকে বাবজি বাবজি করবে। তোদের মতন বোঝে আমার দরকার নাই। যাবে রে, তোদের মতন বোঝে দরকার নাই রে। বড় বৌমা একই হচ্ছে। আপনার ছেলের মত আছে না, তাই পাইপ ভয় দিয়ে মুক্ত আছি। আগো তা আমার ছেলের মুখ হচ্ছে না, তা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এত বড় পাইপ ভরি আমার ছেলের কি তুমি শ্যালো বসাইছো নাকি? কাদের বাড়ির মেয়ে রে? এই যা বেরি, বাড়ি থেকে বেরি। তোদের মতন বলছিলি আমার দরকার নাই বাড়িতে। বেরি বাড়ি থেকে বেরি। কাজ ধান্দা নাই। একজনের জ্বর এসছে, দিন নিজের বউকে মা গো করে কাঁদছে। আবার সেই বউ তার নিজের স্বামীকে বাবজি গো বলে কাঁদছে। আবার একজনের মুখ হচ্ছে না, বড় পাইপ ভরে মুতাচ্ছি। অত বড় পাইপ কি প্রসাবের দ্বারে ঢুকে? তোদের মতন বলছিলি আমার দরকার নাই। দুষ্টু গরুর থেকে সৈন্য গোয়াল থাকা মেলা ভালো। এইভাবে নিজের বাপ ওই বাড়ি থেকে বাই করে দিল। এখন আমরা করতে যাব এই জোর গায়ে, এই গাছতলাতেই বসে। কাঁদিস নে, তুই আব্বা ভাল্লা মার দিব। বাপকে কি মারা যায় রে? থাক, কিছু একটা ব্যবস্থা ঠিক আল্লাহ করে দেবে। কি ব্যাপারে বৌমাদের কি নিয়ে গাছতলায় বসে আছিস? আর বলো না, আমার বাপ আমাদেরকে সবাইকে ত্যায্য পুত্র করছে। তেজ্য পুত্র করেছে মানে? তোদেরকে জমি জায়গা বাড়ি ঘর কিছুই দেয়নি? না। তাহলে শোন, তোদেরকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। আমি একটা কাগজে সমস্ত কিছু লিখে দিচ্ছি জমি জায়গার ব্যাপারে। তোর বাবাকে গিয়ে একটা ক্লিপ মেরে নিয়ে আসবি। ঠিক আছে। এলে এটাতে একটা টিপ মেরে আসবি, দিয়ে সব সম্পত্তি তোদের হয়ে যাবে। তোদেরকে যেভাবে যেভাবে তোর বাবা ঘর থেকে বের করে দিয়েছে ঠিক সেইভাবে ঘাট ঢাকা দিয়ে বের করে দিবি। এলে ঠিক আছে, চলো তোমরা। আব্বা, ও আব্বা, তাড়াতাড়ি উঠো। কি হইল রে? তুদা কাজিন আমি বাড়ি থেকে বাইর করে দিলাম। ওসব তোমাকে জানতে হবে না, তাড়াতাড়ি এই কাগজের নিচে টিপটা দাও। এলো টিপ দিব মানে? কি লেখা আছে কাগজে? আঙুল দেখি দাও, টিপ দাও। এলো আরে কি লেখা আছে সেটা তো বল। আমি সরকারি চাকরি পেয়েছি।
আরে সর্বনাশ বলিস কি, আমি তো তোকে কুলাঙ্গা ছেলে ভাবছিলাম রে। তা যাই হোক, তুই সরকারি চাকরি যদি পাইস আমি কিছু দেখবো না, ওটা আমাকে টিপ দিয়ে দিতে বাপ। আমার একটা ছেলে তো চাকরিজীবী হোক। এলে বাপ মিষ্টি খাবি নি? থামো, তোমাকে মিষ্টি খাওয়াচ্ছে, দেখে নামো। নামো গাড়ি থেকে। কি হলো রে বাপ, এভাবে গলায় গামছা দিয়ে টানছিস? ও এসব তোমাকে জানতে হবে না, দেখে নামো। আরে কি হলো বলবি তো আমাকে। আরে থাম রে, আরে কি হলো বল, আরে কি হলো বল আমাকে। এই কাগজে টিপ দিয়ে তোমার বাড়ি জায়গা জমি সব আমি লিখে লিখি। যা বাড়ি থেকে ফুটা। জমির জায়গায় দেখিয়েছে তোমার না ভাই, যা আমি পাবো। আরে তোরা বেটা হই এইভাবে জাল চুরি করে কাগজে আমাকে টিপ দিয়ে আমার জমি জায়গা সব দখল করে নিলি। আমার একটু সন্দেহ সন্দেহ লাগছিল, মনে হয় ওটা দলিলের কাগজই হবে। আর আমি তোকে বিশ্বাস করে টিপ দিয়ে দিলাম, আর আমার জমি জায়গা সব লিখে নিলি। বাপ তোদের পায়ে পড়ছি বাপ, এইভাবে আমাকে ঠগাইছিস। যা বাড়ি থেকে বের হও। বাপ যা, বাপ তোদের পা ধরছি রে বাপ। না পাবো করতে না, যা এইভাবে বাপকে ছাড়তে দিলি বাপ, এইভাবে বাপকে ছাড়তে দেখি রে। তোরা তো চোখে যাবি রে, তোরা তো চোখে যাবি। যা বাড়ি থেকে বের হও। বাপ বাপ তোদের পা ধরছি বাপ, বাপ বাড়ি তো বসতাই যা। এই মাঘ মাসে জালে কোথায় যাবো বাপ, এই মাঘ গাছতলায় যাই সৌগা যাও। কুকুরের বাচ্চারা কই লোক রে, এইভাবে বাপকে কেউ ঠগাই রে। আজ আমাকে গাছের তলায় শুতে হবে। ওরে বাবারে বাবারে, এই মাঘ মাসের শীতে আবার গাছ তলায় কি করি কিছু পরে। ওরে বাবারে, গাছের উপর কইও মেলা আছে, কেউ হাগিস নি রে। এই বাঁশটা থাক, কুকুর মারায় কাজে লাগবে। আল্লাহ গো বাঁচাই। হ্যালো ভাই, ভাই, আরে গাছতলায় শুয়ে আছো, কি ব্যাপার? তো আচ্ছা বলতো, আমাদের গায়ে মৌরি কটা আছে? কেন একটাই, আমি। তাহলে তুই বোধহয় আমার বেটা থাকে ভুলভাল বুঝিয়ে আমাকে দলিলের টিপ দিয়ে আসছিস, দিয়ে আমাকে বাড়ি ঘর ছাড়া করেছিস। আরে আশ্চর্য ব্যাপার, আমি কেন তোমাকে বাড়ি ছাড়া করতে যাবো গো? তোমার বেটারা যেরকম যেরকম বলেছে আমি সেইভাবে কাজ করেছি। তোর গোষ্ঠী মারি আমি, তুই জানিস আজকে আমি সর্বহারা রে। আমার জমি জায়গা বাড়ি ঘর কিছু নাই, আমাকে বাড়ি থেকে বাইরে করতে। আমি গাছ তলায় তুলে গেছি পড়ে আছে। তোর গোষ্ঠী মারি, তোর মোহরিগিরি করা ছাড়াচ্ছে আমি। তোর মোহরিগিরি করা আমি ছাড়াচ্ছি। আয় তুই, তোর মতন মোহরির গোষ্ঠী মারি রে আমি। এক বাপকে এইভাবে সাজা দিলি তোরা। আরে কাকা এখানে শুই কানা গো। কে রে বাপ, এসছিস তুই? হ্যাঁ তুই আবার কে রে? আমি মনে করছি আমার ছেলে রে তুই। আর বলিস নি বাপ, আমি এক সর্বহারা বাপ। আমার বেটারা জমি জায়গা সব লেখি লিখে দিয়ে আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে রে। তোমার যা গুণ তোমার বেটারা ঠিক করছে। আমার মতন হাল জানো তোর বাপেরও হয় রে। তোর বাপকেও জানো এইভাবে গাছ তলায় শুতে হয়, এ কি সহ্য করা যায় রে? তোমরা দেখিছো আজকালকার ছেলেপিলেদের কীর্তি কারখানা। আরে অশিক্ষিত বাপ বলে এইভাবে চাকরি পাওয়ার নাম করে জমি জায়গা সব লেখিলি বাপকে গাছ তলায় শুয়াইছি এরকম মাঘ মাসের শীতে। তোমরা যারা অশিক্ষিত বাপ আছো একটু খুব সাবধানে থাকবা, নাহলে তোমাদের হালও আমার মতন হইতে পারে। তোমার স্বামী গো আমি।